আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। ভিসিকে সোমবার পর্যন্ত আলটিমেটাম, বিক্ষোভ স্থগিত। শুক্রবার শনিবার দেশে ফিরছেন কাদের। প্রক্টরের অনুরোধে যা বললেন ভিপি নূর। মন্ত্রণালয়ে মাশরাফির দৌড়ঝাঁপের ছবি ভাইরাল। বিএনপির ঘাঁটিতে ফাটল ধরেছে বললেন বরকতুল্লাহ বুলু। বিস্তারিত প্রতিবেদনে তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। ভিসিকে সোমবার পর্যন্ত আলটিমেটাম, বিক্ষোভ স্থগিত। ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর সহ শিক্ষার্থীদের উপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আগামী সোমবার পর্যন্ত সময় দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে আজকের বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন নূর সহ অন্যান্যরা। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনার পর 11:30টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় ভিপি নূর বলেন, সর্বোচ্চ অভিভাবক উপাচার্য বলেছেন ডাকসুর সভাপতির পরেই ভিপির অবস্থান। সেই জায়গা থেকে তিনি আমাদের সাথে কথা বলেছেন, তার সাথে আলোচনার ফলপ্রসূ হয়েছে বলে আমরা মনে করি। সেখানে তিনি আমাদের অভিযোগগুলো শুনেছেন। আমরা ভিসিকে বলেছি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। গতকালের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আগামী সোমবারের মধ্যেই দেখতে চাই। যদি প্রশাসন সে ব্যবস্থা নিতে না পারে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। নূর বলেন, গতকালকের ঘটনায় আমাদের কয়েকটি দাবি ছিল। দাবিগুলো হলো, যারা আমাদের উপর হামলা করেছে এবং লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, হল থেকে সকল বহিরাগত এবং অছাত্রদের বিতরণ করতে হবে, অবৈধ যারা তাদের হল থেকে বের করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসব বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন, আমরাও আশ্বস্ত হয়েছি। এ সময় শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, আমাদের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সোমবারের মধ্যে যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে যারা যারা হামলার সাথে জড়িত তাদের চরম মূল্য দিতে হবে বলে দিলাম। অপরদিকে শুক্র বা শনিবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে আগামী শুক্র বা শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। আবু নাসের বলেন, স্যারের শরীরের উন্নতির ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে বৃহস্পতিবার ফাইনাল পর্যবেক্ষণ করবেন তার ডাক্তাররা। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে শুক্র অথবা শনিবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে বলে আমাদের জানানো হয়েছে। সূত্রে জানা যায়, ওবায়দুল কাদের এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের কেবিনে চিকিৎসা নিচ্ছেন। তিনি বর্তমানে চিকিৎসক ও তার আত্মীয় স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র দিলে সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় রেখে তার আরও চিকিৎসা চলবে। প্রসঙ্গত, গত 3 মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে 3টি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরদিনই তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। গত 20 মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থা উন্নতি হলে গত 26 মার্চ ওবায়দুল কাদেরকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। অপরদিকে প্রক্টরের অনুরোধে যা বললেন ভিপি নূর। পরিষ্কারভাবে আমরা দিচ্ছি, আমার বিশ্বাস এই বিষয়টি বুঝতে পেরেছি। অনুরোধ, এখন চলো আমরা যাই, যার যার অবস্থানে কালকে আমরা বসেছি। আপনার কাছে একাধিকবার আমি আশ্বাস শুনেছি, তার ফলাফল পাইনি, এই জন্য আমরা আজকে ভিসি স্যারের কাছ থেকে আশ্বাসটা চাই। এই কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ অন্যান্য শিক্ষার্থীদের অবরুদ্ধ ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার রাত 8টার দিকে ওই ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত সেখানেই তারা অবস্থান করছেন। অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কার সহ আরও 4টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দিয়েছেন ভিপি নূর। তিনি বলেছেন, দাবি আদায় করেই এখান থেকে উঠব। যদি দাবি আদায় করতে না পারি তাহলে শিক্ষার্থীদের মাঝে ফিরে যাব না, আর দাবি আদায় করতে না পারলে প্রয়োজনে লাশ হয়ে ফিরব। ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে রাত 12:30টায় ঘটনাস্থলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী। আন্দোলন স্থগিত করে
হলে ফিরে যেতে বলেন প্রক্টর গোলাম রব্বানী। এ বিষয়ে আজ বৈঠকে বসবেন বলে কথা দেন তিনি। সেখানেই সব কথা শোনা হবে বলে জানান প্রক্টর। তবে প্রক্টরের এ কথায় সাড়া না দিয়ে ভিসি আন্দোলনকারীদের মাঝে উপস্থিত না হলে অবস্থান থেকে সরবেন না বলে জানান ভিপি নুরুল হক নূর সহ অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় ভিপি নূর প্রক্টর গোলাম রব্বানীকে বলেন, আমি ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি, তাহলে ভিসি স্যারের এখানে আসতে ইগোতে লাগে কেন? ওনার সমস্যাটা কোথায়? এখানে ছাত্রদের প্রতিনিধি শুয়ে আছে আর তিনি আসবেন না? তিনি তো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয়ে যাননি। শিক্ষার্থীদের দাবি শুনতে আসেন না এমন ভিসি আমরা চাই না। প্রধানমন্ত্রীও আমাদের তার বাসভবনে নিয়ে গেছেন, আর তিনি ভিসি হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে না? এ সময় ঢাবি প্রক্টর বলেন, প্রমাণের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তাদের বিচার হবে। এই মেসেজ পরিষ্কার। তুমি ভিপি, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। অনুরোধ রইল, এখন চলো যার যার অবস্থানে যাই, কালকে আমরা আবার বসবো। এর জবাবে ভিপি নূর বলেন, এমন আশ্বাস এর আগে একাধিকবার পেয়ে আমরা ফলাফল পাইনি, যার কারণে আমরা চাই ভিসি এসে এই আশ্বাসটা দিক। আপনার এই কথাটা ভিসি স্যার এখানে এসে বলুক, উনি এসে আমাদের আশ্বাসটা দিক, এটাই আমরা চাই। অপরদিকে মন্ত্রণালয়ে মাশরাফির দৌড়ঝাঁপের ছবি ভাইরাল। দরজায় কড়া নাড়ছে 2019 ক্রিকেট বিশ্বকাপ, তাই বেশ ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু তাই বলে এমপি হিসেবে এলাকার উন্নয়নের দায়িত্ব ভুলে যাননি। তাই তো দৌড়ঝাঁপ করছেন বিভিন্ন মন্ত্রণালয়ে, দেখা করছেন মন্ত্রীর সঙ্গে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিগুলো ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের সঙ্গে দাঁড়িয়ে আছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি। এ সময় মাশরাফির সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু। তিনি জানান, এলজিইডি প্রতিমন্ত্রীর কাছে নড়াইলের 160টি মাটির রাস্তা উন্নয়নের তালিকা দিয়েছেন মাশরাফি। ইতিমধ্যেই 70টিকে পাকা করার অনুমোদন হয়েছে। এছাড়া এলজিডি অফিসের অধীনে প্রায় 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ প্রদান করা হচ্ছে। সৌমেন চন্দ্র জানান, নড়াইল পৌরসভার জরাজীর্ণ ভবনের স্থলে নতুন ভবন নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে মাশরাফিকে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি লোহাগাড়ে বাজারের চলাচলের অনুপযোগী সড়কগুলোর বিষয়ে প্রকল্প তৈরি করে জমা দেওয়ার জন্য মাশরাফিকে অনুরোধ করেছেন। তিনি আরও জানান, 3টি পুকুর পাড়ের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণ করা হচ্ছে। শেখ রাসেল সেতু থেকে SM সুলতান সেতু পর্যন্ত ওয়ার্কওয়ে নির্মাণের জন্য দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই সঙ্গে খুলনা যশোর অঞ্চলের উন্নয়ন প্রকল্পে নড়াইল জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সৌমেন চন্দ্র বলেন, নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণির কাছে দাবি জানিয়েছেন মাশরাফি। শিক্ষামন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভবন ও মাদ্রাসার উন্নয়নের জন্য মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে নির্বাচনী এলাকা ও জন্মস্থান নড়াইলে ছুটে যান মাশরাফি। নিজ এলাকা পরিদর্শনে নামেন, স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, যে কোনো সমস্যা তাকে জানানোর জন্য জনগণকে অনুরোধ করেন। এছাড়া উদ্ভূত বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। পরে পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে যান মাশরাফি। সেখান থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে নামেন তিনি। এর ফাঁকে ফাঁকে মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছেন। এই প্রসঙ্গে মাশরাফি বলেন, সামনে বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট, সেজন্য খুবই ব্যস্ত আছি। কিন্তু নির্বাচনের সময় এলাকার বিভিন্ন স্থান ঘুরে বুঝেছি এখানে অনেক উন্নয়নের প্রয়োজন, তাই সুযোগ পেলেই দেশের পাশাপাশি নড়াইলের জন্য কাজ করছি। অপরদিকে বিএনপির ঘাঁটিতে ফাটল ধরেছে বললেন বরকতুল্লাহ বুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, বগুড়ায় বিএনপিতে ফাটল ধরেছে, আর এ কারণেই বিএনপির ঘাঁটি বগুড়ায় আওয়ামী লীগ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগের যে অবস্থা, বগুড়ায় বিএনপির সেই অবস্থা ফিরিয়ে আনতে হবে। মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কের TMSS মহিলা মার্কেটের হলরুমে বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বুলু এসব কথা বলেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে 1975 সালে প্রথমে বিনা ভোটে নির্বাচনের প্রথা চালু করা হয়। সেই ধারাবাহিকতায় এখনও চলছে বিনা ভোটের নির্বাচন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুশাসনের কারণে বেগম জিয়া জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছেন, আর এ কারণেই বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। বেগম জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না, তার সুচিকিৎসা জরুরি হয়ে পড়েছে। বুলু আরও বলেন, এদেশে মুক্ত বাজার অর্থনীতি, গার্মেন্টস শিল্প, বেসরকারি খাতে শিল্প কারখানা প্রতিষ্ঠার প্রথম অনুমোদন দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই এদেশের উন্নয়ন শুরু হয়েছিল। প্রতিনিধি সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন,
আগামী 3 মাসের মধ্যে বগুড়া জেলায় বিএনপির কাউন্সিল করা হবে। এজন্য এই প্রতিনিধি সভার আয়োজন। গত 12 বছর ধরে যারা রাজপথে আন্দোলন করেছেন, পুলিশের নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন, সেই নেতারা জেলা কমিটিতে স্থান পাবেন। এদিকে প্রতিনিধি সভায় যুবদল নেতাকর্মীদের প্রবেশ করা নিয়ে সভাস্থলে ব্যাপক হট্টগোলের কারণে নির্ধারিত সময়ের অনেক দেরিতে সভা শুরু হয়। এ কারণেই প্রতিনিধি সভায় প্রথমার্ধে প্রধান বক্তা এবং প্রধান অতিথি ছাড়া আর কেউই বক্তব্য রাখেননি। বগুড়া জেলার বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য AHN ওবায়দুর রহমান চন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ। প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।